আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্ক সংকেত, আঘাত হেনেছে প্রবল শক্তিশালী লঘুচাপ, যার ফলে আজ রাত থেকেই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 17 জুন মঙ্গলবার এবং আগামীকাল 18 জুন বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই লঘুচাপের প্রভাবে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 10 দিনে এই লঘুচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে কিরকম প্রভাব পড়তে পারে, তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও জানিয়ে দেব। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোডের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে লঘুচাপটি রাজশাহী এবং ধানবাদের উপরে অবস্থান করছে, যার ফলে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, শেষে দফায় দফায় মুষলধারে বৃষ্টিপাত চলছে এইসব জেলাগুলোতে। তবে এই লঘুচাপ কবে নাগাদ বিদায় নিতে পারে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্থল লঘুচাপটি এই মুহূর্তে রাজশাহী বিভাগে অবস্থান করছে। এটা আগামীকাল দুপুর 2টা দিকে ভারতের ধানবাদ এবং দক্ষিণ কলকাতা সংলগ্ন এলাকায় অবস্থান করার সম্ভাবনা রয়েছে, যার ফলে এই নিম্নচাপের প্রভাবে আগামী 20 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে 20 তারিখ শুক্রবার এই নিম্নচাপটি বা এই লঘুচাপটি তার অবস্থান পরিবর্তন করে একেবারে সেটা অন্যদিকে চলে যাচ্ছে, অর্থাৎ পশ্চিম ভারতের দিকে চলে যাচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে যে মৌসুমী বায়ু কিন্তু বাংলাদেশের উপর অলরেডি সক্রিয় রয়েছে, অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী এক সপ্তাহ এই লঘুচাপের প্রভাবে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে খুলনা, বরিশাল বিভাগের বেশ করে জেলাতে আকাশ মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। পিরোজপুর, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরকাটা, খেপুপাড়া, চরফেশন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, বরিশাল, তারপর রয়েছে রায়পুর, তারপর রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, এই অঞ্চলের কোথাও কোথাও আজ সারা রাত বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই দেশের উপকূলীয় অঞ্চল থেকে যারা দেখছেন অবশ্যই তারা সতর্কতার সাথে থাকবেন। এছাড়া এখানে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা, যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, তারপর রয়েছে আদাম, চুয়াডাঙ্গা, এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সারা রাত। তাই অর্থাৎ বলা যাচ্ছে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ, এই 3টি বিভাগের বেশ করে জেলাতে আজ সারা রাত বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দফায় দফায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, কিশোরগঞ্জ, তারপর রয়েছে নাগপুর, তারপর হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, শিবচর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, তারপর রয়েছে নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, এই অঞ্চলে কোথাও কোথাও সকাল থেকে এই পর্যন্ত দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গিয়েছে। এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং আজ সারা রাতও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরকমই। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। সেই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে বর্তমানে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলাঘাট, খড়গপুর, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, সবকটি জেলাতে আজ সারা রাত কিন্তু বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা দফায় দফায় চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে রংপুর বিভাগের সবকটি জেলাতে আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে রংপুর বিভাগের সবকটি জেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাইবান্ধা, পীরগঞ্জ, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, জলঢাকা, রংপুর, লালমনিরহাট, চিলমারি, এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতের দিকে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, শেরপুর, নেত্রকোনার বেশ করে জেলাতে আজ সারা রাত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট বিভাগে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলাতে পরিষ্কার রয়েছে, তবে আগামী 24 ঘন্টার মধ্যে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, বারলাঘাট, ছাড়কাই, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, তারপর হচ্ছে নাসিরনগর, তারপর হচ্ছে কেন্ডুয়া, এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে।
আর ভারতের ত্রিপুরা রাজ্যের কথা বলতে গেলে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাত চলছে। উদয়পুর, তারপরে হচ্ছে আমবাসা, কুমারঘাট এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে, যেটা আগামী 72 ঘন্টার মধ্যে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে থাকুন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। আর এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আগামী 20 তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তালও রয়েছে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ি, দিঘিনালা, রংধনু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর রয়েছে বান্দরবন, খাঞ্চি এই অঞ্চলে যে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে কিন্তু পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই আপনারা এখানে নজর রাখবেন। যারা পাহাড়ি এলাকায় বসবাসরত রয়েছেন তারা অবশ্যই আজ এবং আগামী 3 দিন এই বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। এছাড়া রাজধানী ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে জলমগ্ন এলাকা সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই ড্রেন বা কোনো খাল যদি অপরিষ্কার থাকে সেগুলো পরিষ্কার করে রাখুন, নাহলে কিন্তু রাস্তাঘাটে পানি জমার সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে এই যে লঘুচাপ বা এই নিম্নচাপের প্রভাবে কতদিন পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা আসে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল ভোর 5টার দিকে 18 তারিখ বুধবার ভোর 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের সবকটি জেলা সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 18 জুন বুধবার সকাল ভোর 5টার দিকে। এছাড়া মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, সীতাকন, তারপর খাগড়াছড়ি, মানিকছড়ি, দিঘিনালা, রাঙ্গামাটি এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার ভোর 5টার দিকে। এছাড়া এখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ধানবাদ, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, শিউরি, নালিহাটি, বানকুরলিয়া, পুরুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 18 তারিখ বুধবার সকাল ভোর 5টার দিকে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশই বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উপকূলে যে 3টি বিভাগ রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3টি বিভাগে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টা পর্যন্ত। তারপর দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবচর, মুকতাদিরপুরের বেশ করে জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি লঘুচাপের অবস্থান কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে, সেটা ধানবাদের উপরে অবস্থান করছে, যার ফলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলাঘাট, তারপর হচ্ছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, মতিরাট, তারপর হচ্ছে কুমিল্লা এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে দুপুর 1টার দিকে। এছাড়া চট্টগ্রাম, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলে কোথাও কোথাও দুপুর 1টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বিকেল 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি সেই নিম্নচাপ বা সেই লঘুচাপটি একই স্থানে অবস্থান করছে, আর এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরপর আমরা 19 তারিখ বৃহস্পতিবার চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে সে লঘুচাপটি আরও কিছুটা শক্তি সঞ্চয় করেছে, যার ফলে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে। এই সময় দেশের কোথাও কোথাও 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই অবশ্যই যাদের এলাকা নিচু রয়েছে সেখানে জলমগ্ন সৃষ্টি হতে পারে, এবং চট্টগ্রাম বিভাগের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এই লঘুচাপের প্রভাবে সেই দিন ধানবাদ, তারপর জামশেদপুর, তারপর হচ্ছে বানকুরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, আরামবাগের কোথাও কোথাও প্রায় 500 থেকে 600 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। এরপর আমরা 19 তারিখ বৃহস্পতিবার সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে টানা অতি ভারী বর্ষণ শুরু হয়ে গেছে ধানবাদ, বানকুরলিয়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এসব জেলাগুলোতে। সেই সাথে দেশের 8 বিভাগের 64 জেলাতেও তো বৃষ্টিপাত রয়েছেই। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার
দুপুর 2টা থেকে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে কালীহাটি, তারপর রয়েছে সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে পুটিয়া, তারাস, তারপর রয়েছে এখানে রয়েছে পেতনিখোলা, আক্কেলপুর, বগুড়া, এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 19 তারিখ বৃহস্পতিবার দুপুর 2টা থেকে। এরপর আমরা সন্ধ্যা 6টা দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সেই লঘুচাপটি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের উপকূলে অঞ্চল অবস্থান করছে, যার ফলে দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। আর সেই সময় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 19 তারিখ সেই লঘুচাপটি রংপুর বিভাগের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ বলা যাচ্ছে যে 19 তারিখ রাত 2টা থেকে একেবারে 20 তারিখ সন্ধ্যা 6টার মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। অর্থাৎ যারা রংপুর বিভাগ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা এখন বুঝতে পারবেন না, অথচ আপনারা 19 তারিখ রাত থেকে এই নিম্নচাপ বা এই লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। তাই আপনারা সেই অনুযায়ী এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর এই লঘুচাপের প্রভাব পর্যন্ত আগামী 22 তারিখ পর্যন্ত দেশের মধ্যে চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 23 তারিখ থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু বর্ষাকাল চলছে তাই বৃষ্টিপাত কিন্তু হতেই পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 26 তারিখ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আগামী 10 দিন এই নিম্নচাপের বা এই লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর যে বঙ্গোপসাগর সতর্ক সংকেত আসছে সেটা আগামী 23 বা 24 তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।